নেক্সট হচ্ছে হাই ডেফিনিশন টেলিভিশন। এনটিএসসি তো শেষ হয় না। এনটিএসসি ইউজেস 6 মেগাহার্টজ ব্যান্ডউইথ পার চ্যানেল, বাট এখানে নয়েজ এবং সিগন্যাল ডিস্টোরশনের চান্স থাকে। এক্সাম্পল হিসেবে যেমন আর্লি অ্যানালগ টিভি ব্রডকাস্টিং সিস্টেম, এবং এটা মানে ডিজিটাল যুগে এটা কম ইউজ হয়। হ্যাঁ, অ্যানালগ টিভি ব্রডকাস্টিং সিস্টেম। নেক্সট হচ্ছে হাই ডেফিনিশন টেলিভিশন। সো হাই বা এইচডি টিভি যেটা আর কি, এটা হচ্ছে ডিজিটাল টেলিভিশন স্ট্যান্ডার্ড। হায়ার রেজলিউশন থাকে, বেটার সাউন্ড অ্যান্ড পিকচার কোয়ালিটি থাকে, রিকোয়ার্স মোর ব্যান্ডউইথ বাট এফিশিয়েন্ট কম্প্রেশন। তো যেহেতু এখানে সাউন্ড এবং পিকচার কোয়ালিটি ভালো, রেজলিউশন হাই, এখানে ব্যান্ডউইথটা বেশি বা উচ্চগতি সম্পর্ক দরকার হয়। এক্সাম্পল যেমন আমাদের যে এইচডি কোয়ালিটির বিটিভি বা স্পোর্টস ব্রডকাস্টিং যে টিভি গুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এইচডি টিভির এক্সাম্পল। তারপরে এন্টারটেইনমেন্ট অন ডিমান্ড। তো এটাও কাইন্ড অফ হচ্ছে যে ব্রডকাস্টিং মিডিয়াম গুলো, এন্টারটেইনমেন্ট অন ডিমান্ড মানে অন ডিমান্ডে এন্টারটেইনমেন্ট সার্ভিস গুলো যে মিডিয়াম গুলো দেয়। ইউজেস এক্সেস এন্টারটেইনমেন্ট এনি টাইম, যে কোনো সময় যে কোনো জায়গায়, আহ, যে কোনো জায়গা থেকে এক্সেস করে আমরা এন্টারটেইনমেন্ট রিলেটেড সার্ভিস গুলো পেতে পারি। ইট ইনক্লুডস স্ট্রিমিং প্ল্যাটফর্মস। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো আছে যেমন ইউটিউব, স্পটিফাই, দেন বিঙ্গে ওয়াচিং ওয়েব সিরিজ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মানে এন্টারটেইনমেন্টের কন্টেন্ট গুলো অন ডিমান্ডে সার্ভিস করে, এবং যে কোনো সময় আমরা যে আমাদের নিজস্ব স্কেডিউলে এই সার্ভিস গুলো অ্যাভেল করতে পারি, তাই না? এই জন্য বলছি যে নো ফিক্সড ব্রডকাস্ট স্কেডিউল, কোনো ফিক্সড ব্রডকাস্ট স্কেডিউল নাই। and it offers personalized content delivery. So personalized content delivery মানে আমাদের ইচ্ছে মতো আমরা কন্টেন্ট যেটা চাই, হ্যাঁ, সার্চ দিয়ে সেই সেই মানে আমাদের ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট গুলো আমরা অ্যাভেল করতে পারি। হ্যাঁ, যেমন ইউটিউব, স্পটিফাই এগুলোতে আমরা আমাদের ধরেন গান শুনবো, গান কোন গান শুনবো সেটা সার্চ দিয়ে আমাদের পার্সোনালাইজড কন্টেন্টটা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে ভিডিও অন ডিমান্ড। তো ভিডিও অন ডিমান্ড হচ্ছে যে ভিডিও যে কোনো সময় আমরা সিলেক্ট এন্ড ওয়াচ করতে পারি এনি টাইম। ইট রিকোয়ার্স হাই স্পিড ইন্টারনেট। ভিডিও অন ডিমান্ডে হাই স্পিড ইন্টারনেট যাতে বাফারিং না হয় এবং আমরা বাফারিং ছাড়া যাতে ভিডিওটা ইউজ করতে পারি, এই জন্য ইট রিকোয়ার্স হাই স্পিড ইন্টারনেট। সাপোজ পজ, রিওয়াইন্ড, ফাস্ট ফরওয়ার্ড, এগুলো ফিচার আর ভিডিও অন ডিমান্ডের যে মিডিয়াম গুলো আমরা ইউজ করি, যেমন বায়োস্কোপ, নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও। হ্যাঁ, তো এগুলো সাধারণত হাই স্পিড ইন্টারনেটে আমরা আহ, দেখলে আমাদের যে ভিডিও অন ডিমান্ডের যে পারপাসটা ওটা কুইকলি সার্ভ হয়। ইন্টারনেট ব্রডকাস্ট টিভি। টিভি এর আগে আমরা দেখছি যে এইচডি টিভি আছে, যেটা নর্মালি টিভি চ্যানেলের মধ্যে দেখি। আর ইন্টারনেট ব্রডকাস্ট টিভি হচ্ছে টিভি কন্টেন্ট ডেলিভার্ড বাই দ্য ইন্টারনেট। হ্যাঁ, তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সেম টিভির জিনিসগুলোই দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইভ অর রেকর্ডেড স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং হতে পারে, রেকর্ডেড স্ট্রিমিং হতে পারে। দেন ইট ইউজেস আইপি বেসড নেটওয়ার্কস। আইপি বেসড নেটওয়ার্কস এর মাধ্যমে ইন্টারনেট ব্রডকাস্ট টিভি গুলো আমাদের কন্টেন্ট গুলো ডেলিভার করে। ইজ অলসো অ্যাক্সেসিবল অন মাল্টিপল ডিভাইসেস। তো মাল্টিপল ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্রডকাস্ট টিভি গুলোর কন্টেন্ট আমরা অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে যেমন লাইভ নিউজ। ইউটিউবে আমরা বিভিন্ন যে নিউজ চ্যানেল গুলো আছে, লাইভ নিউজ প্লাস স্ট্রিমিং স্ট্রিমিং করে যেগুলো, সেগুলো আমরা অ্যাভেল করতে পারি। দেন চ্যানেল আই লাইভ স্ট্রিমিং অনলাইন ইন্টারনেট ব্রডকাস্ট টিভি। আচ্ছা, এনহান্সড টিভি। এনহান্সড টিভি হচ্ছে কম্বাইন্স টিভি উইথ ইন্টারেক্টিভ ফিচার্স। হ্যাঁ, সো কম্বাইন্স টিভি উইথ ইন্টারেক্টিভ ফিচার্স মানে আমরা টিভির সাথে কিছু ইন্টারেক্টিভ ফিচার, যেমন স্মার্ট টিভি গুলো আছে না এখন, যেখানে হচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স বা অ্যান্ড্রয়েড টিভি যেগুলো, হ্যাঁ, এনহান্সড ফিচার্স থাকে। ভিউয়ার্স ক্যান অ্যাক্সেস
এক্সট্রা ইনফরমেশন, মানে টিভি চ্যানেলের সাথে আমরা এক্সট্রা কন্টেন্ট গুলা এটা এই সার্ভিসের মাধ্যমে অ্যাভেল করতে পারি। ইন্টিগ্রেশন উইথ ইন্টারনেট সার্ভিস, এবং অবশ্যই ইন্টারনেট সার্ভিস কানেক্ট থাকতে হয়। এক্সাম্পল, ভোটিং কুইজেস, অ্যাডিশনাল কন্টেন্ট, ভোটিং ইন রিয়েলিটি শো। তো রিয়েলিটি শো এর যে ভোটিং গুলা হয় এনহান্স টিভি, মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে পারি। আর স্মার্ট টিভি অ্যাপস যেমন ইউটিউব, নেটফ্লিক্স অন টিভি, যেগুলো হচ্ছে টিভির সাথে অ্যাটাচড কিছু ফিচার্স থাকে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে এনহান্সড টিভি। সেলুলার রেডিও, সেলুলার রেডিও রেডিও হচ্ছে যে ওয়্যারলেস কমিউনিকেশন ইউজিং সেলস অর কভারেজ এরিয়াস। যেমন each cell has a base station, enable mobile communication, supports voice, SMS and data. তো যেমন সেলুলার রেডিও গুলো হচ্ছে যেমন আমরা যে মোবাইল ফোনে কথা বলি, হ্যাঁ, মোবাইল কমিউনিকেশন, সিম্পল মোবাইল কমিউনিকেশন গুলা যেটা কভারেজ এরিয়ার মধ্যে আমাদের আহ, আহ, কথা বলতে পারি, আহ, এবং আহ, কথা বলার মাধ্যমে কথা বলা ছাড়াও যেমন SMS, টেক্সটিং বা ডাটা ট্রান্সফার, যেগুলো হচ্ছে সেলুলার রেডিও এক্সাম্পল। সেলুলার রেডিও প্রোটোকলস ডিফাইন কমিউনিকেশন রুলস, কিছু রুলস বা প্রোটোকল মেনটেন করতে হয়, যেমন GSM, তারপরে CDMA, LTE, 5G, 1G, 3G, 4G, হ্যাঁ। তো এগুলো হচ্ছে যে এক একটা প্রোটোকল, মানে বিভিন্ন সেলুলার রেডিওর যে কভারেজ এরিয়া, সেখানে ধরেন 5G তে স্পিডটা বেশি থাকে, LTE তে তার থেকে একটু কম থাকে, হ্যাঁ, GSM এ তার থেকে আরো কম থাকে গতিটা। তো প্রোটোকলটা মানে কোথায় কি হবে সেটা কভারেজ এরিয়ার উপরে বা ইউজারের যে ডিভাইস সেটার উপর ডিপেন্ড করে। ইট হ্যান্ডেল কল সেটআপ, ডাটা ট্রান্সমিশন, মোবিলিটি ম্যানেজমেন্ট। এক্সাম্পল, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক নেটওয়ার্কস, মোবাইল ফোনস এন্ড ইন্টারনেট ব্রাউজার। পার্সোনাল কমিউনিকেশন, শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন। তো পার্সোনাল কমিউনিকেশনের জন্য আমরা ধরেন আমাদের আহ, 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 একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ডাটা কমিউনিকেশন। সো ওয়্যারলেস কমিউনিকেশন যেমন ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে আমরা যে কমিউনিকেট করি, বেসিক্যালি ইউজড ফর দ্য পার্সোনাল ডিভাইস অর নেটওয়ার্কস, তো দ্যাট আর দ্য পার্সোনাল কমিউনিকেশন। এটাও ওয়্যারলেস কমিউনিকেশন। দেন মাইক্রোওয়েভ এন্ড স্যাটেলাইট রেডিও। মাইক্রোওয়েভ কমিউনিকেশনটা কি, যে লাইন অফ সাইট কমিউনিকেশন। লাইন অফ সাইট কমিউনিকেশন হচ্ছে যে যেখানে আমার মানে যেই ডিস্টেন্সে আমি কমিউনিকেটটা করব, সেখানে যদি কোনো অবস্টেকল থাকে, কোনো বাধা থাকে, তাহলে কমিউনিকেশনটা বাধাপ্রাপ্ত হবে, হ্যাঁ। তো এটাকে বলছে লাইন অফ সাইট কমিউনিকেশন। ধরেন আমি যদি টিভি রিমোট দিয়ে কাজ করি, মানে বা ইনফ্রারেড কমিউনিকেশনটা এরকম আর কি। তো সেক্ষেত্রে টিভি আর রিমোট এই দুইটার মাঝখানে কোনো বাধা থাকতে পারে না। যদি থাকে তাহলে রিমোট টিভিকে ডাটা ট্রান্সফার করতে পারবে না এবং টিভির চ্যানেলও চেঞ্জ করবে। তো এটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট কমিউনিকেশন। আচ্ছা, মাইক্রোওয়েভ হাই ফ্রিকোয়েন্সি হাই ব্যান্ডউইথ, এটা মাইক্রোওয়েভের ক্ষেত্রে দরকার হয়। স্যাটেলাইট, লং ডিস্টেন্স কমিউনিকেশন ভায়া স্পেস। সো স্যাটেলাইটে হচ্ছে যে আমরা লং ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারি থ্রু দা স্পেস বা মহাকাশের মাধ্যমে। ইউজ ফর টিভি ব্রডকাস্টিং এন্ড গ্লোবাল কমিউনিকেশন। তো মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট এই দুটো মানে মাইক্রোওয়েভ মূলত হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি বা হাই ব্যান্ডউইথ বা লাইন অফ সাইট, মানে শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন হয়। আর স্যাটেলাইটটা হচ্ছে লং ডিস্টেন্স কমিউনিকেশন করা হচ্ছে। এক্সাম্পল, স্যাটেলাইট টিভি এন্ড ইন্টারন্যাশনাল কল। আর মাইক্রোওয়েভের এক্সাম্পল, মোবাইল টাওয়ার ব্যাকবোন ইউজিং মাইক্রোওয়েভ। Then direct broadcast service or TBS, TV, স্যাটেলাইট বেসড টিভি সার্ভিস। ডিরেক্ট ব্রডকাস্ট সার্ভিস হচ্ছে যে স্যাটেলাইট বেসড টিভি সার্ভিস যেগুলো আছে, আহ, যেমন আমাদের আকাশ,
আমাদের দেশে তো আকাশটা বেশি চলে। দেখবেন যে আকাশের যে চ্যানেল গুলো খুব ঝকঝকে পরিষ্কার পায়। কেন? কারণ স্যাটেলাইট বেস টিভি সার্ভিস তো এখানে কোনো আপনার নয়েজ বা ইনফরমেশন ডিস্টরশনটা হয় না। এই কারণে দেখা যায় যে চ্যানেল গুলো খুব ক্লিয়ার হয়, ভিজুয়ালাইজেশনটা খুব ক্লিয়ার হয়। আচ্ছা, ডিরেক্ট ট্রান্সমিশন টু ইউজার ডিশ অ্যান্টেনাস, এই জন্য ওই যে বলছি মানে কোনো নয়েজ বা ডেটা ডিস্টরশন হয় না বলে এটাকে বলছে যে ডিরেক্ট ট্রান্সমিশন হয় দ্য ইউজার ডিশ অ্যান্টেনাস। হাই কোয়ালিটি ডিজিটাল সিগন্যাল আমরা পাই এবং ওয়াইড কভারেজ এরিয়া। আচ্ছা, এক্সাম্পল ডিশ টিভি সার্ভিস যেমন আকাশ, টাটা স্কাই, রিজিওনাল এক্সাম্পল। Synchronous versus low orbit satellites. Synchronous versus low orbit satellites, সেটা kind of another wireless media technology. তো synchronous মূলত হচ্ছে জিও স্টেশনারি যে মিডিয়া গুলো আছে, হ্যাঁ, ফিক্সড পজিশন রিলেটিভ টু আর্থ, হাই ল্যাটেন্সি ওয়েদার স্যাটেলাইটস। জিও স্টেশনারি হচ্ছে যে জিও মানে হচ্ছে পৃথিবীর সাথে রিলেটেড, যে আমাদের যে সৌরজগতের যে গ্রহ উপগ্রহ গুলো আছে এর মধ্যে পৃথিবীর সাথে রিলেটেড বা ফিক্সড পজিশন রিলেটিভ টু আর্থ, ওই ধরনের মিডিয়া গুলাকে বলা হচ্ছে জিওস্টেশনারি বা সিঙ্ক্রোনাস মিডিয়া। যেমন ওয়েদার স্যাটেলাইট, হ্যাঁ, আবহাওয়ার যে আমরা আবহাওয়া সম্পর্কে যে খবরাখবর পাই, এটা হচ্ছে ওয়েদার স্যাটেলাইটের মাধ্যমে আমরা পাই এবং এটা জিওস্টেশনারি মিডিয়া। ইট হ্যাজ হাই ল্যাটেন্সি, মানে রেসপন্স রেটটা খুব ভালো, উইদাউট ডিলে আমরা রেসপন্স বা ইনফরমেশন গুলা খুব কম সময় বা কুইকলি পাই। আর লো আর্থ অরবিট বা এলইও যেটা লো আর্থ অরবিট, এটা হচ্ছে ক্লোজার টু আর্থ। আচ্ছা, ক্লোজার টু আর সরি, এখানে হাই ল্যাটেন্সি মানে হচ্ছে হাই রেসপন্স ডিলে আর কি, হ্যাঁ, উল্টাটা বলছি। হাই ল্যাটেন্সি মানে হাই ডিলে থাকে, হায়ার ডিলে থাকে। আর লো আর্থ অরবিট এখানে হচ্ছে লোয়ার ডিলে, এটা আর্থের একদম ক্লোজারে থাকে এই ধরনের মিডিয়া গুলা। যেমন স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইটস, এখানে অনেকগুলো মাল্টিপল স্যাটেলাইট ইউজ করা হয়। স্টারলিংক মানে হচ্ছে যে একটার সাথে অনেকগুলো স্টারের মতো করে আর কি, একটার সাথে অনেকগুলো কানেক্টেড থাকে, হ্যাঁ। So it requires multiple satellites and it remains closer to the earth. That is why data transfer বা যে মিডিয়ার যে ট্রান্সফার রেট, এটা এখানে ডিলেটা কম। ওয়্যারলেস কেবল টিভি, সো দুই ধরনের কেবল টিভি হয়, ওয়্যারলেস কেবল টিভি, এলএমডিএস আর হচ্ছে এমএমডিএস। এলএমডিএস টাকে বলা হচ্ছে লোকাল মাল্টি পয়েন্ট ডিস্ট্রিবিউশন সার্ভিস, আর এমএমডিএস হচ্ছে মাল্টি চ্যানেল মাল্টি পয়েন্ট ডিস্ট্রিবিউশন সার্ভিস। এবং এটা হচ্ছে কেবল টিভির মানে ওয়্যারলেস অল্টারনেটিভ। এই দুটাতে আসলে যেটা করা হয় যে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে চ্যানেল গুলো ডিস্ট্রিবিউট করা হয়। হ্যাঁ, তো একটা হচ্ছে লোকাল মাল্টি পয়েন্ট ডিস্ট্রিবিউশন সার্ভিস, আর একটা হচ্ছে মাল্টি চ্যানেল মাল্টি পয়েন্ট। হ্যাঁ, মানে লোকাল মাল্টি পয়েন্টের মানে লোকাল চ্যানেল গুলো বেশি সাপ্লাই করা হয়, মাল্টি চ্যানেল মাল্টি পয়েন্টের লোকাল প্লাস ইন্টারন্যাশনাল দুই ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়। এক্সাম্পল আর্লি ওয়্যারলেস কেবল টিভি সার্ভিসেস, আরবান ব্রডব্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিসেস। দেন ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস তো আমরা বুঝি যে আমরা ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছি উইদাউট ক্যাবলিং, ওয়্যারলেস যে মিডিয়া গুলা 4G 5G মানে হাই স্পিডের যে মোবাইল নেটওয়ার্ক গুলো আমরা ইউজ করতেছি। So internet without physical cables provides mobility and flexibility. Example, Wi-Fi hotspots,
যেটা আমরা ক্যাফে বা ইউনিভার্সিটিতে ইউজ করতেছি, দ্যাট মোবাইল ইন্টারনেট 4G বা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। Then mobile wireless communication types. আচ্ছা, মোবাইল ওয়্যারলেস কমিউনিকেশন টাইপসে আমরা পার্সন টু পার্সন যে কমিউনিকেশন গুলো করি, যেমন মোবাইল ফোন কমিউনিকেশন, দেন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, মানে ডিরেক্ট লিঙ্ক বিটুইন টু লোকেশনস। একটা লোকেশনের মধ্যে ডিরেক্ট লিঙ্কের জন্য যে কমিউনিকেশন মিডিয়া গুলো ইউজ হয়, যেমন মাইক্রোওয়েভ, are the mobile wireless communications. এটা মানে আমরা আরেকবার করছি, মানে পার্সোনাল কমিউনিকেশন, ওটার মতো অনেকটা ওয়্যারলেস কমিউনিকেশন বা মোবাইল ওয়্যারলেস কমিউনিকেশন। গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস যেটাকে বলে, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। এটা তো আমরা মোটামুটি নামটা শুনছি, তাই না? এর মানে কি? মানে পিএস মিনস হচ্ছে যে যেখানে স্যাটেলাইট বেসড নেভিগেশন সিস্টেম থাকবে, ডিটারমিনস এক্সাক্ট লোকেশন অন আর্থ বাই ক্যালকুলেটিং সিগন্যাল ফ্রম স্যাটেলাইট টু রিসিভার। মানে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম মানে হচ্ছে এখানে আহ, এটা এক্স্যাক্টলি একটা সিগন্যালের ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আলটিটিউড, হ্যাঁ, মানে দৈর্ঘ্য, উচ্চতা, হাইট কত হবে সেটা ক্যালকুলেট করতে পারে। এটা ট্র্যাকিং এর জন্য খুব বেশি ইউজ হয়। প্রোভাইড লোকেশন, টাইম এন্ড স্পিড। আচ্ছা, যেমন ইউজড ইন ম্যাপস, ট্রান্সপোর্টেশন, ট্র্যাকিং সিস্টেম। হ্যাঁ, মানে জিপিএসটা আমরা মেইনলি ইউজ করি কি, যে একটা পার্সন কোথায় আছে সেটা ট্র্যাক করার জন্য, একটা আহ, একটা জিনিস আমি যেখানে রাখছি সেখানে যদি জিপিএস সিস্টেম চালু থাকে তাহলে আমি সেটা সহজে ট্র্যাক করতে পারবো, তো অথবা ম্যাপিং এর জন্য, যেমন গুগল ম্যাপ নেভিগেশন, এখানে জিপিএস ইউজ করা হচ্ছে। রাইড শেয়ারিং অ্যাপ, এখানে জিপিএস হচ্ছে উবার পাঠাতে। ভেহিকল ট্র্যাকিং সিস্টেম, এখানে জিপিএস ইউজ হচ্ছে। আবার বিজনেস এর ক্ষেত্রে দেখবেন যে ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেম আছে। আমার ইনভেন্টরি কতটুকু স্টক আউট হয়েছে, কতটুকু অ্যাভেলেবেল আছে, সেটা ট্র্যাকিং করার জন্য ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেম ইউজ হচ্ছে। So there are many kind of use of GPS. Infrared communication. Infrared কমিউনিকেশনটা হচ্ছে ওই যে মাইক্রোওয়েভের মতোই শর্ট রেঞ্জ কমিউনিকেশন, রিকোয়ার্স লাইন অফ সাইট। মানে লাইন অফ সাইট বলতে যে একটা অবস্টেকেল যদি থাকে তাহলে ডাটা ট্রান্সফারে বাধাপ্রাপ্ত হয়। ইউজেস লাইট ওয়েভস, নট রেডিও ওয়েভস। রেডিও ওয়েভস এর পরিবর্তে এখানে লাইট ওয়েভসটা হয় ইনফ্রারেড কমিউনিকেশনে। এক্সাম্পল টিভি রিমোট কন্ট্রোল, যেখানে আমরা ইনফ্রারেড ইউজ করার মাধ্যমে টিভি থেকে, সরি, রিমোট থেকে টিভিতে ট্রান্সফার হয় এবং আমরা চ্যানেল চেঞ্জ করতে পারি। এই হচ্ছে যে ওয়্যারলেস কমিউনিকেশন যে মিডিয়া। তো মিডিয়া গুলো মোটামুটি আমি এখানে আছে রেডিও এয়ার মিডিয়া, দেন আছে এনটিএসসি টেলিভিশন, এইচডি টিভি, entertainment on demand, video on demand, then internet based broadcast TV যেটা, enhanced TV, cellular radio, personal communication, microwave and satellite radio, direct broadcast service, TV, versus low orbit satellites,
ওয়্যারলেস কেবল টিভি, ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস, মোবাইল ওয়্যারলেস কমিউনিকেশন, এটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশনের জন্য যে মোবাইল কমিউনিকেশন সেটাই। জিপিএস আর লাস্ট হচ্ছে ইনফ্রারেড কমিউনিকেশন। मीडियामध्ये सिलेबस की থাকে? আচ্ছা, আপনাদের মিড টার্মের কি রুটিন পেয়েছেন? Yes, ma'am. কবে আপনাদের পরীক্ষা? Ma'am, 19 তারিখ থেকে। তারিখ? আমার পরীক্ষা কবে? 20 20 তারিখ। তারিখে। পরের দিন। আচ্ছা, আমরা মানে 19 তারিখের আগে কি আর ক্লাস পাবো? থার্সডেতে। আচ্ছা, আপনাদের মিড টার্মে হচ্ছে এ পর্যন্ত যা পড়ানো হয়েছে, যে প্রথমে আমরা কি পড়ছিলাম? প্রথমে হচ্ছে বেসিক কিছু আমরা করছিলাম, টেকনিক্যাল মেশিন কি, তো এগুলা এগুলো সব স্লাইড কি আমি দিয়েছি আপনাদের? এগুলো থাকবে চ্যাপ্টার 2। এখানে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা বলছিলাম। অ্যানালগ যে টেকনিক বা টাইপ গুলো আর কি, ডিজিটাল মডুলেশন টাইপ কি পড়ানো হয়েছে? নয়েস, নয়েস আচ্ছা, লেকচার 4 তো আসলে ওই যে আমরা চ্যাপ্টার 3 এর কিছু অংশ এখানে করছি, কিন্তু ওই যে আপনাদের 2 এর চ্যাপ্টার 3 আর কি দেখি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে মিড টার্ম আপনাদের থাকবে, হ্যাঁ? 4টা Ma'am, question patternটা একটু বলে দিলে ভালো হতো। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেনই হবে। কয়টা থাকবে কোশ্চেন? আপনাদের 15 মার্কস তো, হয়তো 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, অথবা 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 5 করে মার্ক। এটা আমি এখন বলতে পারছি না, কোশ্চেন থাকবে। বইয়ের চ্যাপ্টার কি 1 2 3? বইয়ে আসলে 1 2 3 আমি পড়াই নাই, হ্যাঁ, কারণ বইয়ের সব চ্যাপ্টার শুধু জাস্ট হচ্ছে চ্যাপ্টার 3টা পড়ানো হয়েছে বই থেকে আর কি। বই বলতে যে আমি সফট কপিটা ওই দিন পড়ালাম ক্লাস এখান থেকে। আর স্লাইড দিয়েছিলাম কিছু, হ্যাঁ, ওগুলো যদি না থাকে আমি আবার দিয়ে দিব। ওই স্লাইডে দেখবেন লেকচার 1, লেকচার 2, লেকচার 3 আর চ্যাপ্টার 3, বইয়ের চ্যাপ্টার 3, টোটাল 4টা লেকচার। ঠিক আছে, কারো কোনো কোয়েরি আছে কোয়েশ্চেন দিয়ে? তাহলে কি আমরা জাস্ট স্লাইড গুলো ফলো করবো? হ্যাঁ, স্লাইড পড়েন, স্লাইডের সাথে যদি বইয়ে কিন্তু ওই টপিক গুলো আছে, খুঁজে খুঁজে পড়তে পারলে পরে প্রবলেম। বইও আছে টপিক।
ম্যাম কোশ্চেনে কি কোনো অল্টারনেটিভস থাকবে, যেরকম 5টা থেকে 3টা আনসার বা এরকম টাইপের হ্যাঁ, কিছু? অল্টারনেটিভ থাকবে, একটা থাকবে, একটা হয়তো বেশি থাকবে। ঠিক আছে, টেকনিক্যাল কোর্স তো আপনারা মানে চেষ্টা করবেন যা পড়ছেন টু দা পয়েন্টে অ্যান্সার করতে। বানায় লিখলে কিন্তু আবার টেকনিক্যাল কোর্সে মার্কসটা আসবে না। যা পড়ানো হয়েছে ওগুলো ভালো করে পড়বেন। আমি এখন কল করতেছি, হ্যাঁ। আইডি 1, আইডি 1